এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একটা নতুন ধরনের রেসিপি। সেই রেসিপিটা হলো রায়তা। এই বিভিন্ন ধরনের রায়তা রেসিপি আছে, তার মধ্যে আপনাদের আমি দু ধরনের রায়তা রেসিপি দেখাবো, বিরিয়ানির রায়তা আর শসা বা কুকুম্বার রায়তা। এই দুটো রায়তা রেসিপি কিভাবে বানাতে হয় খুব সাধারণভাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই স্বাস্থ্যকর, পুষ্টিকর আর মুখরোচক রায়তা রেসিপি। আমি রায়তার জন্য বাড়িতেই টক দই পেতেছিলাম, সেই দই নিয়ে নেব। বাড়িতে পাতা দই টেস্ট হয় ভালো। আপনারা যদি মনে করেন এরকম বাড়িতে দই সবাই এখন গরমের সময় পাতেন, বাড়িতে পাতা দইয়ে রায়তাটা করবেন, দেখবেন ভীষণ সুস্বাদু হয়। দোকানের কেনা দই থেকে বাড়ির দইয়ে রায়তার স্বাদটা ভালো হয়। দেখুন টক দইটা সব নেওয়া হয়ে গেছে। দুটো শসা খোসা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর 2 পিস লঙ্কা নিয়েছি, এটা কেটে নেব। শসাগুলো আমি এভাবেই কুচে নেব। পিস কাঁচা লঙ্কাও কেটে নেব। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেমন খাবেন। শসা আর লঙ্কা কাটা হয়ে গেছে। ধনে পাতাটা কুচে নেব। রায়তা যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু, আপনারা সবাই জানেন। আমার ধনে পাতাগুলো কুচি করা হয়ে গেছে। পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এবারে আমি গাজর গ্রেট করে নেব গ্রেটারে। আপনারা চাইলে গ্রেট করতেও পারেন, আবার কুচি করেও নিতে পারেন শসার মতো। শসা যেমন হজমে সাহায্য করে, সবাই খেতে পারেন শসা। আর গাজরও ভিটামিন এ, গাজরও ভীষণ পুষ্টিকর। আপনারা সবাই জানেন কম বেশি গাজরের উপকারিতা। কাঁচা লঙ্কা ভিটামিন সি, ধনে পাতার উপকারিতাও আপনারা জানেন। এই সব কিছু মিলিয়ে কাঁচা পেঁয়াজ হজমে সাহায্য করে, গ্যাস অম্বল হয় না। সব কিছু মিলিয়ে যে রায়তাটা হচ্ছে, সেই রায়তা ভীষণ স্বাস্থ্যকর, হেলদি, পুষ্টিকর এবং মুখরোচকও বটে। আর টক দই তো সবাই জানেন, কম বেশি সবাই টক দই খান। বিশেষ করে যারা সুগারের পেশেন্ট তারা তো প্রতিদিনই খান। টক দইয়ে ভিটামিন থাকে এবং হজমে সাহায্য করে, কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। চিনিটা আমার কাছে খুবই উপকারী একটা খাওয়ার। রায়তা অনেক রকমের আছে। পাহাড়ি রায়তা, দক্ষিণ ভারতের রায়তা, বিরিয়ানি রায়তা, পরোটা বা পোলাও রায়তা, বুন্দি রায়তা আর শসা রায়তা। শসা দিয়েই শুধু রায়তা। বিরিয়ানি রায়তাটা আমি আপনাদের দেখাবো, আর শসার রায়তাটা, এই দুটো রায়তা আমি দেখাবো। বুন্দি রায়তাটা বুন্দি লাগে। গ্রেট করা হয়ে গেছে আমার। আমি 1 চামচ বিট নুন নেব। আপনারা সাধারণ লবণও নিতে পারেন, আবার বিট লবণও নিতে পারেন। আমি
1 চামচই বিট লবণ নিলাম। বিট লবণে একটু স্বাদটা ভালো হয়। বিট লবণেরও উপকারিতা আপনারা জানেন, হজমে সাহায্য করে, গ্যাস অম্বল হয় না। চিনি আমি 1 চামচই দেবো, 1 চামচের বেশি দেবো না, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। যেমন দই নেবেন, এটাকে আমি এই চিনি আর লবণ, বিট লবণ দিয়ে ফেটিয়ে নেব। দইটা ফেটানো হয়ে গেছে। বিরিয়ানির রায়তাটা করব। বিরিয়ানির রায়তার জন্য আমি ফেটানো টক দই নিয়ে নিলাম, গ্রেট করা গাজর নিয়ে নিলাম, লঙ্কা কুচিটা নিয়ে নিলাম, শসা নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম, ধনেপাতা নিয়ে নিলাম, হামানদিস্তায় গোটা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়ে নিলাম। আপনারা গোলমরিচ গুঁড়ো নেবেন, আমি লঙ্কার গুঁড়ো দেব না, চাইলে আপনারা যারা লঙ্কার গুঁড়ো দেবেন তারা দিতে পারেন। আমি লঙ্কার গুঁড়ো না দিয়ে গোলমরিচ গুঁড়ো দিলাম। আর এটা আমার ভাজা জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন, ভাজা জিরে গুঁড়ো। গোলমরিচ তো আপনারা জানেন, গোলমরিচ গ্যাস অম্বল হতে দেয় না, হজমেও সাহায্য করে। এইভাবে এটা বিরিয়ানি রায়তা, এইভাবে আপনারা বিরিয়ানি রায়তা বানাতে পারেন। এই বিরিয়ানি রায়তাটা যখন আপনারা সার্ভ করবেন তখন একটু এই সার্ভ করার আগে গার্নিশ করবেন একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে, একটু বিট নুন দিয়ে, আর একটু ধনেপাতা কুচি দিয়ে। এটা হলো বিরিয়ানি রায়তা। এবারে আমি শসার রায়তা দেখাবো আপনাদের। শসা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ সামান্য পরিমাণে দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। এই শসা রায়তাতে আমি গাজর দেব না, সামান্য পেঁয়াজ, ধনেপাতা আর শসা দিয়েই করব। গোলমরিচ গুঁড়োটা আর একটু দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এই দুটো রায়তা রেসিপি আপনাদের যদি ভালো লাগে আপনারা একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল। সার্ভ করবেন আপনারা তখন গার্নিশ করার জন্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন, একটু বিট লবণ দিয়ে দেবেন, একটু ধনেপাতা দিয়ে দেবেন, আর একটু শসা কুচি দিয়ে দেবেন। এই আপনারা দুটো রায়তার রেসিপি দেখলেন, দুটো রায়তা এভাবেই সার্ভ করবেন। এই রায়তা দুটো রেসিপি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।